হযরত ওমর বলল বাবা আগে আসছে। এবার যুবক বলতেছে আমিরুল মুমিনিন জানতে চাই দায়িত্ব বাবার আগে না ছেলের আগে? বলে দায়িত্ব বাবার আগে। দায়িত্ব কার আগে? আব্বার আগে। কি বাবার দায়িত্ব জানায় দেন, বাবাও শুনুক আমিও শুনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবার দায়িত্ব তিনটা। বলেন কয়টা? বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। ভালো একটা মা যদি সন্তানকে উপহার দেওয়া যায়, বিশ্বাস করেন ওই সন্তান কোনোদিন বেশরমা বেলাজা ঐশীর মতো মা বাবা হত্যাকারী সন্তান হতে পারে না। ভালো একটা মা দাও। এজন্য বিবাহ করার আগে জাত গোষ্ঠী খুঁজবেন। মেয়ে নামাজ পড়ে কিনা, মেয়ের মা নামাজ পড়ে কিনা, মেয়ের বাবা সুদি কারবার করে কিনা খবর নাও। ঘরের মাতবাড়ি মায়ে করে না বাবায় করে খবর নেওয়া লাগবে। ঘরের পণ্ডিতি যদি মায়ে বেশি করে তাহলে বুঝবেন মেয়েটা শিখছে। আপনার ঘরে আইসা মেয়েটা বলবে সব দায়িত্ব আমার, কর্তৃত্ব আমার, মাতবাড়িও আমার। কথা কন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। এবার যুবক বলল আমিরুল মুমিনিন আমার আব্বারে জিজ্ঞেস করেন আমার মায়ের কোথা থেকে বিয়ে করে নিয়ে আসছে। কারণ এমনও তো হয় অনেক ছেলেরা নানার বাড়ি চিনে না। কথা কন না? শহরে বড় হইছে, মায়ের কোথা থেকে বাবাই বিয়ে করছে গ্রামও যায় না, খবর জানি না। নানা বলছে নানার বাড়ি বরিশাল, বলছে নওগাঁ, কোন নানার বাড়ি কেডা নানা জাত গোষ্ঠী জানি না সে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল মুরব্বি সত্য করে বলবা এই সন্তান কোন মহিলার পেট থেকে দুনিয়াতে আসছে? বিবাহ করার সময় কার মেয়ে বিয়ে করছো? কোন ফ্যামিলিতে বিয়ে করলা? কেমনে কেমনে বিয়ে করছো জানতে চাই। মুরব্বির চেহারা কালা হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলল আমিরুল মুমিনিন আপনার সামনে মিথ্যা বলার সুযোগ নেই। যৌবন বয়সে রক্ত গরম ছিল, যৌবন বয়সে টাকার গরম ছিল, একটা মারাত্মক দুর্ঘটনা ঘটায় ফেলাইছি। কি করছো? আমি এক রাখালের বউরে ঘর থেকে ভাগায় নিয়ে আসছি। তাই নাকি? বলে হ্যাঁ। খাপের খাপ মন্তাজের বাপ মিলে গেছে গা। বিয়ে শাদী তালাক ইদ্যত এদি বুঝি না আমি। ঘর থেকে টাইনা নিয়ে আইসো, হেটার ফেটে এইটা ঢুকাই দিছো, হয়ে গেছে গা। এটা হালাল না হারাম কিছু বুঝো কেন? এটা বুঝি না, আমাকে ক্ষমা করে দেন। কিসের ক্ষমা? তো মারাত্মক শরীয়তের প্যাচ লাগিয়ে রয়েছে, ক্ষমাটা কিসের? আবার ক্ষমা দিয়ে কি সব হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল মুরব্বি জীবনে কোনোদিন দেখছো তোমার স্ত্রী তোমার সন্তান পেটে নিয়ে বসে বসে কোরআন পড়ে? না, দেখি নাই। জীবনে কোনোদিন দেখছো তোমার স্ত্রী তোমার সন্তানটারে কোলে নিয়ে কোরআন তেলাওয়াত করে? না, তাও দেখি নাই। জীবনে কোনোদিন দেখছো তোমার স্ত্রী তোমার সন্তানটারে দুধ পান করানোর আগে স্তনে বাচ্চার মুখ দেওয়ার আগে বিসমিল্লাহ পড়েছে? বলে না, তাও দেখি নাই। তাহলে তুমি প্রথম ভুল করলা, ভালো একটা মা নির্ধারণ করতে ভুল করেছো। 2 নম্বরে বাবার দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। এই যুবক বলো তোমার নাম কি? বলে আমার নাম হলো জৌন। কি নাম? জৌন। এই নাম তুমি কেমনে রাখছো? বলে আমার আব্বায়ে রাখছে। মুরব্বি বলো তোমার যে সন্তান নাম রাখছো জৌন, অর্থ কি? বলে অর্থ আমি জানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল অর্থ তো মারাত্মক ভয়ঙ্কর। 3 নম্বরে বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য কোরআন শিক্ষা দেওয়া। আল্লাহু আকবার বলেন। কোরআন চিনাইছো? বাইতুল্লাহ চিনাইছো? মেসওয়াক চিনাইছো? টুপি চিনাইছো? দাড়ি চিনাইছো? কিবলা চিনাইছো? না, চিনাই নাই। যেই ছেলে কোরআন চিনে না, আল্লাহ চিনে না, রসুল চিনে না, ইসলাম চিনে না, পশ্চিম চিনে না, ওই সন্তান তোমাকেও চিনবে না। পাবজি আর ফ্রি ফায়ার, টিকটক আর মোবাইল চিনবে,
গাঁজা বাবা দাদা খায়া টাল হয়ে থাকবে। ঠিকই কথা। হারমোনিয়াম চিনায়, গিটার চিনায়, তবলা চিনায়, পশ্চিম চিনায় না, কেবলা চিনায় না। এই বেটা, এটা পশ্চিম, এটা মসজিদ, এটা মেম্বার, এটা মেহরাব, এটা কোরআন, এটা হাদিস, উনি আল্লাহ, উনি নবী, এগুলো চিনাইতে হয়। এগুলো যদি সন্তান না চিনে, একটা টাইমে সন্তান মা বাবাকেও চিনবে না। দেখেন না ঈদের দিন খেলাটা হয়েছে কি, বৃদ্ধাশ্রমে উকিলের মা বয়া বয়া কান্দে, ব্যারিস্টারের বাপ বৈশা বৈশা কান্দে, 3 পোলা, তেনোডাই ডাক্তার, ওরে ঠেলা। অথচ বাবার খবর নেয় না। কোটি টাকার মালিক, বনশ্রীতে বাড়ি আছে, কোটি টাকার মালিক, কি বলে এই ঢাকায় গুলশানে ফ্ল্যাট আছে, কিন্তু জীবনের শেষ সময় থাকতে হয় বৃদ্ধাশ্রমে। এর কারণ কি? সন্তান কোরআন চিনে না, আল্লাহ চিনে না, রসুল চিনে না, ইসলাম চিনে না, এজন্য মা বাবাকেও চিনে নাই, শেষ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিছে। এজন্য সন্তানদেরকে দিন শিখাতে হয়, চিনাতে হয়। আমি তো জুমা পড়াই মতিঝিলে, যায়েন একদিন দেখবেন জুমার দিন খেলাটা কারে কয়। পাশেই তো মুগদা মেডিকেল, সেখানে একজন ডাক্তার দেখছি, MBBS ডাক্তার। তো তাকে আমি বললাম, স্যার আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি কুমিল্লায়। ঢাকায় কোথায় থাকেন? বলে আমি থাকি মোহাম্মদপুর আদাপুরে। আচ্ছা, মা? বলে হুজুর আমি মায়ের সাথে থাকি। মানে শোনার পরে আমি একটু ধকচকয় পড়ে গেছি। বলে কি, আপনার মা কই থাকে, আপনি কই থাকেন? বলে আমি আমার মায়ের সাথে থাকি। সিস্টেমটা এমন বলা উচিত না, বা এরকম আমরা বলি না যে আমার মা আমার সাথেই থাকে, তার মানে মায়ে খুব ঠেকছে, মায়ের কেউ নিতে চায় না, আমার কাছেই থাকে, আমার মাধ্যমেই মায়ের চলে, মায়ের দুর্বল, আমি সবল। ডাক্তার বলল, হুজুর আমি বুঝাইতে চাই আমার মা সবল, আমি দুর্বল, মা আমার কাছে থাকে না, আমি মায়ের কাছে থাকি। আল্লাহু আকবার বলেন। এটা হলো শিক্ষা, এটা হলো দ্বীনি শিক্ষা, এটা হলো কোরআনের শিক্ষা। তাকে বললাম, এই শিক্ষা আপনি কোথায় পাইছেন? ডাক্তার মানুষ, বসে বসে প্রেসক্রিপশন লেখেন, অথচ আপনার মুখে যে কথা শুনলাম এটা শুনে তো আমার দিল ভরে গেছে। সে জবাব দিয়ে বলল, হুজুর হাদিসে পড়ছি আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত, আল্লাহ পাক নাকি মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাতটারে বিছায়া রাখছে। কেউ যদি জান্নাতের সন্ধান পাইতে চায়, সে যেন নিজ মা বাবার সেবা করে। খাজার দরবারে, বাবার দরবারে গিয়া লাভ নাই, তোমার দরবারে তোমার মা বাবা আছে, এরাই তোমার সবচেয়ে বড় পীর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার 3 নম্বরের দায়িত্ব সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। তুমি কি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছো? বলে না, দেই নাই। এটাই তো তোমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। চাপাইয়ের মুসলমান, আপনার সন্তান ডাক্তার হবে, অবশ্যই হবে, সব মোল্লা মুন্সি দরকার নাই। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, তবে সাবধান, সন্তানকে ইসলামের মৌলিক শিক্ষাগুলো দেওয়া লাগবে। সন্তান যেন সালাত চিনে, সন্তান যেন রাসূলুল্লাহর সুন্নাহগুলা চিনে। এগুলা যদি না চিনে, বিশ্বাস করেন এই দুনিয়ার ডিগ্রি এক সময় কোনো কাজে আসবে না, কাজে আসবে না। গত পরশুদিন বগুড়ায় বয়ান করছি, এর আগের দিন গাবতলী। কোথায়? গাবতলী। তো বগুড়া একটা মেডিকেল আছে না, এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা মেডিকেল আছে না বগুড়া? আছে। ডাক্তার সাহেব দেখা করতে আসছে, হুজুর আপনার বয়ান তো আমি নিতে শুনি, বিশাল আপনার ভক্ত আমি। এই যে আমার এসে কার্ড দিয়ে দিছে গত পরশুদিন, ডাক্তার হাবিবুর রহমান রতন। যখন সামনে আসলো মনে হইল কোন মাদ্রাসার মুহাদ্দিস। মজার বিষয় হলো বগুড়া জামিল মাদ্রাসা, কারবালা মাদ্রাসায় যত শিক্ষক আছে সবার চিকিৎসা উনি ফ্রি করেন। আল্লাহু আকবার বললেন না? MBBS ডাক্তার, সদবদ ডাক্তার না। তাকে আমি বললাম, ডাক্তার মানুষ, প্রেসক্রিপশনে খোঁজা মারলেই তো হাজার হাজার টাকা। সে বলল, টাকা আমি ঠিকই নেই, কিন্তু কিছু মানুষের কাছ থেকে টাকা নেই না, তাদেরকে আল্লাহর জন্য আমি ছেড়ে দেই, আল্লাহর জন্য আমাকেও ছেড়ে দেয়। সুবহানাল্লাহ নাই? প্রিয় ভাইরা আমার, তো তাকে আমি বললাম, এই আদর্শ শিক্ষা কোথা থেকে পাইলেন? সে আমাকে বলল, হুজুর
আমি হাজার হাজার রোগী ফ্রি দেখি। শুধু তাই না, আমি অসংখ্য রোগীর গোপন চিকিৎসার টাকা আমার পকেট থেকে দেই। শুধু তাই না, বছর শেষ যাকাত পাই টু পাই আদায় করে এটা ব্যয় করে ফেলি। শুধু তাই না, নিজের টাকায় মসজিদ বানাইছি। শুধু তাই না, নিজের টাকায় এতিমখানা বানাইছি। আমি বললাম এই আদর্শ কোথার থেকে পাইলেন? বলে আমি আমার মায়ের কাছ থেকে আদর্শ শিখছি। সুবহানাল্লাহর ভলিউম আরো বাড়ায়া দেন। আমার মা আমাকে শিক্ষা দিয়েছে। আমার মা তাহাজ্জুদ গুজার একজন নেককার মহিলা। আমার আব্বা একজন রানী, সে ডাক্তার ছিল, সে বাপ ডাক্তার, মা একজন নেককার নারী, আমি একজন ডাক্তার। ডাক্তারি পেশা আমার, কিন্তু আমার ভিতরে ইসলামের বাতি আছে। আমি কোরআনের জন্য পাগল। আমার নামে মামলাও হয়েছে, আল্লাহ আমাকে এখনো পর্যন্ত টিকায় রাখছে। আল্লাহু আকবার বলেন। কাঁচায় না নুইলে বাঁশ পাকলে করে ঠাস ঠাস। আমাকে বরিশালে একটা ভাষা আছে, বাঁশ যদি কাঁচায় না নয়, এটা পাহাড় পরে কি নয়, যদি নামাইতে যান ঠস ঠাস করে। কথা কর না, কাঁচাই নোয়ান লাগে। কাদা চিনেন? কাদা, কাদা, কাদার ঘর আছে না আপনাদের দেশে, মাটির ঘর? এবার আসেন, বাচ্চারা হলো কাদার মতো, যত বড় হয় তত এরা শক্ত মাটি হয়ে যায়। বাচ্চারা হলো এই যে কাঁচা বাঁশের মতো, যত ফলে, যত মোটা হয়, যত বড় হয় তত শক্ত হয়। একটা গাছ যদি বেঁকা কইরা লাগান, 30 বছর পরে সেই গাছটা যদি সোজা করতে যান, সোজা হবে? আমনে সোজা হইয়া যাইবে। কি মজার কথা না? আমনে আর আপনার ম্যাডামে দুইজনে মিললে যদি 30 বছর পর আপনার ছেলেরে কন সোজা, সোজা হইবে? আপনারে কইবে সোজা হইয়া যাও, তুমি সোজা হও। সোজা হইতে চাবে না, সময় থাকতে সোজা করতে হবে। কাদা যদি ওয়ালে লাগান, বিশ্বাস করেন কাদাটা ওয়ালে লেগে যায়। কিন্তু কাদাটা যদি শক্ত হয়ে যায়, ওই কাদা ওয়ালে লাগতে চায় না, ওটা মারলে উল্টা নাকে ফিরে আসে। এই তো বুঝছে। বাচ্চারা হলো কাদার মতো। ছোট বাচ্চাটারে আমি ব্ল্যাকবোর্ডের সামনে বসায় দিছি, আর ওস্তাদকে বললাম, ওস্তাদ আমার ছেলেরে পড়ান। ওস্তাদ এবার দেখলাম ব্ল্যাকবোর্ডে একটা দাগ দিয়েছে, এই পৃষ্ঠায় কোনো চিহ্ন আছে? ফাঁকা, একটা দাগ দিছে, আলিফ। এবার ওস্তাদ বাচ্চাটাকে বলল, বলো আলিফ। বাচ্চা বলে আলিফ। ওস্তাদ বলে না না, টান মারলে হবে না, বলতে হবে আলিফ। বলেন আলিফ, একটু মুখ খুলে বলেন আলিফ। এবার বলেন বা। এগুলো হরফ, কেউ যদি পরে 10টা নাকি আমল নামায় জমা হয়ে যায়। টান মারছে আলিফ। ওস্তাদ বলে বলো কি? বলে আলিফ। বাচ্চা মানুষ তো, বাচ্চাদের অভ্যাস এক একটা দৃশ্য দেখলে কৌতূহল জাগে, কি কেন কি জন্য হয়েছে, বহুত কাহিনী। ওস্তাদ আমি জানতে চাই আলিফে কি হয়, আলিফে কি হয়? এবার ওস্তাদ বলে আলিফে আল্লাহ। আলিফে কি? আল্লাহ। এবার ওস্তাদ টান মারছে বা। বাচ্চা বলে বা। ওস্তাদ বলে বা। বাচ্চা আবার বলে বাপ। বাচ্চা আবার প্রশ্ন করলো, ওস্তাদ জি জানতে চাই বাতে কি হয়? ওস্তাদ বলে বাতে বাইতুল্লাহ। বাইতুল্লাহ কি? বলে বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর। ওস্তাদ আমি জানতে চাই বাইতুল্লাহ গেলে কি হয়? এবার ওস্তাদ বলে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বাইতুল্লাহ হলো হেদায়েতের মার্কাজ। তোমার দাদার বাড়ি বাইতুল্লাহ, তোমার আব্বা বাইতুল্লাহ বানাইছে। হুজুর আমার আব্বা কি না? আমার আব্বা তো এই হুজুর বয়ে রয়েছে। না, তোমার জাতির পিতা হলো ইব্রাহিম, ঠিক না ব্যাঠিক? সে বাইতুল্লাহ বানাইছে। এবার বাচ্চার ভিতরে কৌতূহল জাগে, আব্বাই সেই ঘর বানাইছে। বাচ্চায় বলে, আব্বু সেখানে কি আছে? আমি বললাম সেখানে জমজম আছে।
এবার বাচ্চা বলে আর কি আছে? আমি বললাম সন্তান, সেখানে জান্নাতের 2টা পাথর আছে। আল্লাহু আকবার বলেন। একটা হলো মাকামে ইব্রাহিম, জাতির পিতা যেই জায়গায় দাঁড়াইয়া বাইতুল্লাহ বানাইছে তার পায়ের চিহ্ন এখনো পাথরে লেগে আছে, সেটা ওখানে আছে। আর একটা হলো হজরে আসওয়াদ, এই পাথরটাও হলো জান্নাতের পাথর। এই 2টা পাথর বাইতুল্লাহ আছে। এবার বাচ্চা বলে বাবা আমার মন চায় আমি বাইতুল্লাহ যাব। তাহলে চিন্তা করেন, ছোট মানুষ ওরে যেমনে চালাই তেমনে চলে। ফজরের টাইমে মসজিদে যাওয়ার জন্য যখন গেট থেকে বের হই, বাচ্চা ঘুম থেকে চিৎকার মেরে বলে বাবা তুমি গেলে হবে না, আমাকেও নিতে হবে। বাচ্চারা সাধারণত অনুকরণীয় হয়, যা দেখে তাই শিখে। এজন্য বিনয়ের সহিত বলি, অনুরোধ করে বলি, সন্তানদেরকে নিজের হাতে নষ্ট করবেন না। এমন একটা দিন আসবে যেদিন সন্তানও আপনার কোনো কাজে আসবে না। বাংলাদেশের চিত্র শুনলে তো আপনি অস্থির হয়ে যাবেন। বাবার লাশ ফালায় রাইখা ছেলে মেয়েরা সম্পদ নিয়ে মারামারি কারাকারি করে, দোয়াটাও করতে চায় না। বাবা মারা গেছে, বাবার জন্য দোয়া করো না, দোয়ার টাইম নাই। বাবার সম্পদ কত আছে আগে বের করো। বাবার লাশ কবরে নামাইয়া কোনো মতে মাটি দিয়া কিসের নামাজ কিসের দোয়া খবর নাই। বাবার কত সম্পদ আছে এগুলা নিয়ে ভাই বোনদের ভিতরে রক্তপাত ঘটে। এর লেগে মরার আগে মাদ্রাসায় 2-1টা ফ্যান কিনে দিয়ে মরলেন, মরার পরে যে পোলা মাইয়া দোয়া করবে ওই আর সময় এখন নাই। মরার আগে মসজিদের 2-1টা ফ্যান কিনে দিয়ে মরলেন, মরার আগে 2-1,000 ইট কিনা মাদ্রাসায় দান কইরেন। মাইয়া পোলা যদি দোয়া না করে তবু দোয়ার গুল্লি মারি লাগবে না দোয়া। মাদ্রাসা মসজিদে যা দান করছি ওই দোয়াই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক না ব্যাঠি? হ্যাঁ ঠিক কথা। মরার আগে কিছু কিছু দান কইরেন, আল্লাহ বরকত বাড়ায়া দিবে। টাঙ্গাইলে বয়ানে গেলাম, এলেঙ্গায়, নাগরপুরে। বয়ানের মাঝখানে দেখলাম এসপি সাহেব ডান পাশে বসে আছে, বামের টিউনও বসে আছে। যুবকদের মাহফিল, বিশাল মাহফিল, হাজার হাজার শ্রোতা। মুফতি আমির হামজা সাহেব, আব্দুল্লাহ আলামিন ভাই, আরো উল্লেখযোগ্য অনেক বড় বড় বক্তারা সেখানে ছিল। একটু পরে দেখলাম তারা সবাই বসে বসে বয়ান শুনতেছে। একটু পরে দেখলাম একজন কালো মানুষ, সে হাইটা যখন স্টেজে আসলো, তাকে দেখার পরে দেখলাম এসপি সাহেব দাঁড়ায় বলতে আছে হুজুর আপনি এখানে বসেন। কিছুক্ষণ পরে আমি বুঝতে পারলাম এই কালো মানুষটা সাধারণ কোন সন্তানের বাপ না, এটা হলো হাফেজ সালেহ আহমদ তাকরিমের বাবা। নাম শুনছেন না তাকরিম? 70টা রাষ্ট্রে পিছনে ফালাইয়া কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে বাংলার সন্তান সালেহ আহমদ তাকরিম। এবার তার সাথে আমি অনেক সময় গল্প করলাম যাইতে যাইতে। সে বলল হুজুর এতদিন আমারে কেউ চিনত না, যখন আমার সন্তান পৃথিবীর বুকে নাম ফুটায় ফেলাইছে এখন দেখি সবাই আমারে চিনে। তো বুঝতে পারলাম সন্তানের সফলতার কারণে মানুষ মা বাবাকে সম্মান করে। আর যদি সন্তান বখাটে হয় রে যুবক শুনে নাও, তুমি যদি বখাটে হও, গাঞ্জাখোর হও, মদখোর হও, তোমার চরিত্র যদি খারাপ হয়, তাহলে তোমার খারাপ চরিত্র দেখা মানুষ প্রথম বলবে ওটা কোন বাবার সন্তান। ঠিক না বেটি? প্রথমেই বলবে ওটা কার ফোলা, এটা কোন মহিলার ফেডে আইছে দুনিয়া। আর যদি সন্তানের ব্যবহার ভালো হয়, তার আদর্শ যদি ভালো হয়, প্রথম সন্তানকে তালাশ করে না, তার মা বাবারে খুঁজে। এজন্য রব্বুল আলামিন কোরআনে বলেন, এই বাবা একটু পিছনে চাপ দাও, এই আওয়াজটা কানে আসলো, কষ্ট হয় আপনাদের? সন্তান কিয়ামতের ময়দানে বাবার কাছে আসবে না, মায়ের কাছে আসবে না। এই প্রসঙ্গে আল্লাহ কোরআনে নিজেই বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন
ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন মাল কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, তবে নেককার সন্তান কাজে আসবে। সন্তান যদি কোরআনওয়ালা হয়, দিনদার হয়, জনদরদি হয়, ইসলামপন্থী হয়, কোরআনপন্থী হয়, কিয়ামতের ময়দানে ওই সন্তান বাবার জন্য সুপারিশ করে করে জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে। সন্তান দিনদার হওয়া লাগবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের প্রথম গুণ, তাদের সামনে যখন রবের কথা বলা হয় তখন তাদের কলিজায় কার ভয় আসে? আল্লাহর ভয়। তাফসীরে ইবনে কাসিরে আসছে, বাপ আর ছেলে দুইজনে দামেস্কের একটা বাগানের পাশ দিয়ে হাঁটতেছে। জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল, বিশাল বড় বাগান, ডানেও বাগান বামেও বাগান। এবার বাবা সন্তানকে বলে, সন্তান তুমি একটু এখানে দাঁড়াও, আমি বাগানের ভিতরে ঢুকলাম। আঙ্গুর ফলের বাগানে ঢুইকা কিছু আঙ্গুর পেরে নিয়ে আসি। বাপ সন্তান রে দাঁড় করায় রাইখা কেবলমাত্র আঙ্গুর ফলের বাগানে ঢুকছে। ধরেন আপনাদের মহল্লায় আম বাগানে ঢুকছে, এই আম বাগানগুলার মালিক আছে না নাই? মালিক তো আছে। এখন মালিকের অনুমতি ছাড়া যদি আপনি ভোর রাইতে গিয়ে 2-4টা পারেন, বাইরে যদি খাইয়ে কোন খুব